ফরমাইলেন। এই জন্য আমরা সকলে দিল উজাড় করে সমস্যারে একযোগে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির পয়গাম আকায়ে নামদার তাজদার মদিনা রহমতের ভান্ডার উম্মতের কান্ডার জিগার হোসে আমিনা মাহবুব কিবরিয়া জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, মুরব্বিয়ানে আযম, পবিত্র রবিউল আউয়াল মাস আমরা গত সপ্তাহে কিছু আলোচনা করার চেষ্টা করেছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমরা গত বছরেও কিছু আলোচনা করেছিলাম। ধারাবাহিকভাবে একই আলোচনা বারংবার আমি করতে চাই না। আমি চিন্তা করি নতুন কিছু আলোচনা নিয়ে আসলে আমরা সকলেই নতুন কিছু এলেম পাব। আর একই আলোচনা মুখস্থ করে রেখে ওইটা ধারাবাহিকভাবে আমি একই আলোচনা করলাম আর আপনারা একই আলোচনা শুনলেন, এতে করে তেমন একটা ইলমি ফায়দা হয়। আমরা গত বছরে আপনাদের স্মরণ আছে কিনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত নিয়ে ব্যাপকভাবে আলোচনা করেছি, ওফাত নিয়ে আলোচনা করেছিলাম। আমরা সকলে জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল দুনিয়ার জমিনে আগমন করেছিলেন। ঠিক কিনা বলেন? আমরা এটা সকলেই জানি। এটা নিয়ে আমি বিশদভাবে আলোচনা করেছিলাম। 12ই রবিউল আউয়াল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, এটা নিয়ে অনেক ইখতিলাফ আছে। কেউ বলেছেন 8ই রবিউল আউয়াল, কেউ বলেছেন 10ই রবিউল আউয়াল। ঐতিহাসিকদের মধ্যে মতবিরোধ রয়েছে। 12ই রবিউল আউয়ালটাকে আমরা নির্ধারিত করে ওই দিনটিকে আমরা একটু প্রায়োরিটি দিই। মজার বিষয় হলো আল্লাহ পাক রব্বুল আলামিন, ইতিহাস এভাবে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 12ই রবিউল আউয়ালে দুনিয়ার জমিনে নিয়ে এসেছেন, আবার এই দিনে নিয়েও গিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে থাকতে দেন না। দুনিয়ার জমিনে নির্ধারিত কিছু দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন, দায়িত্বের যখন পরিসমাপ্তি ঘটেছে, বিদায় হজের ভাষণে আমরা বিদায় হজের খুতবা পর্যালোচনা করলে দেখতে পারি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নতি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে খুতবা দিলেন যে আমি তোমাদের জন্য দুইটি জিনিস রেখে যাচ্ছি। একটি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম, আর একটি হচ্ছে আমার হাদিস। তোমরা যদি এই দুইটিকে আঁকড়ে ধরো, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না। বলেন সুবহানাল্লাহ। আমরা যত ভ্রষ্টতা দেখি, যত গোমরাহি দেখি, সবগুলি কোরআন হাদিসের বাহিরে। যত বিদআত দেখি, সবগুলি কোরআন হাদিসের বাহিরে। নিজের মন গড়া মন মতো কিছু কথা, কিছু আমল, এগুলি হচ্ছে ভ্রষ্টতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার পরে তোমরা কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরবে, তাহলে তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না। বলেন সুবহানাল্লাহ। আমরা কোরআন হাদিসের বাইরে কোনো কিছু চিন্তা করি, বলেন চিন্তা করি, যতটুকু পারি আর না পারি, যতটুকু বুঝি আর না বুঝি, কোরআন হাদিসে নাই, সেটার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের মধ্যে ইরশাদ করে বলেন,
কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে খায়রা উম্মত, শ্রেষ্ঠ উম্মত হিসেবে মানুষদের মধ্য থেকে বের করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের উম্মত দুনিয়ার জমিনে ছিল কিনা? মুসা আলাইহিস সালামের উম্মত দুনিয়ার জমিনে ছিল কিনা? দুনিয়ার জমিনের সূচনা লগ্ন থেকে নিয়ে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অসংখ্য অগণিত মানুষ, জাতি, সম্প্রদায় আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন। ওই সকল পয়গম্বরগণ আলাইহিমুস সালামের উম্মত হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে না পাঠিয়ে সর্বশ্রেষ্ঠ উম্মত, উম্মতে মুহাম্মাদি হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছে। আপনারা বেজার না খুশি? অল্প না বেশি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে শ্রেষ্ঠ উম্মত হিসেবে দুনিয়ার জমিনে পাঠালেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদেরকে শুধু শ্রেষ্ঠ উম্মত হিসেবেই পাঠালাম না, পাশাপাশি কিছু দায়িত্ব তোমাদেরকে দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। কি সে দায়িত্ব? তা'মুরুনা বিল মা'রুফ, মানুষকে সৎ কাজের আদেশ দিবা। ওয়া তানহাউনা আনিল মুনকার, আর অসৎ কাজ থেকে মানুষকে কি করবা? বিরত রাখবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া তু'মিনুনা বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনয়ন করবা। শুধুমাত্র শ্রেষ্ঠ উম্মত হিসেবে তোমাদেরকে পাঠালাম না, পাশাপাশি কিছু দায়িত্ব দিয়ে পাঠালাম। ভুলে ধরা সমাজ, পসাগান্দার দিকে যেই সমাজ ধাবিত হয়, এই সমাজের মানুষগুলিকে ভালোর দিকে আহ্বান করবা, মন্দ থেকে বিরত রাখার চেষ্টা করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লোকমানে সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ দিতে গিয়ে বিপদ আসতে পারে এ কথার সংকেত দিয়ে বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন লোকমান আলাইহিস সালামের উদ্ধৃতি দিয়ে বলেন, লোকমান আলাইহিস সালাম তিনার সন্তানকে বলেন, হে বৎস, নামাজ কায়েম করো, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের নিষেধ করো। আর সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করতে গিয়ে তোমার উপরে আনিত যে মুসিবত আসবে, যে বিপদ আপদ আসবে, এর উপরে আল্লাহর সন্তুষ্টির জন্য ধৈর্য ধারণ করো। বলেন সুবহানাল্লাহ। ভালো পথে চলতে গেলে বিপদ আছে না নাই? এই জন্য আমরা বলি যে এত ভালো চলা যাবে না। অনেকে আমরা বলি না, ব্যবসা বাণিজ্যে যদি হক হালালের উপরে অবিচল থাকি, তাহলে তো ব্যবসা বাণিজ্য করারই কায়দা নেই। চাকরি বাকরিতে যদি হক হালাল ভাবে চাকরি বাকরি করি, সুদ ঘুষের দিকে যদি না যাই, তাহলে তো দুনিয়াতে কিছু করাই যাবে না। খালি হুজুররা বলবে আর সেটা আমরা মাইনে বিপদে করতে রাজি আছি। এজন্য অনেকেই বলে যে ফাঁক ফকর দিয়ে যদি কোনো কিছু করা যায় তো করে ফেলি। এজন্য ব্যবসায় নয় ছয় করতে গিয়ে, চাকরি বাকরিতে নয় ছয় করতে গিয়ে, রুজি রোজগারের নয় ছয় করতে গিয়ে দুনিয়ার জমিনে মানুষের কত লাগে। একটা পেটকে ঠান্ডা করার জন্য দিনে একজন মানুষের আধা কেজি চাউল হইলেই চলে। কি বলেন? পেট ধরে খাওয়া যায় আধা কেজি চাউল সারাদিনে? কিন্তু সারাদিনে সে নয় ছয় করে 2-4-20 মণ চাউলের টাকা জোগাড় করে, এগুলো সে খাবে। এমন একটা অবস্থা তৈরি করে
নয় ছয় করতে গিয়ে, হালাল হারামের তোয়াক্কা না করতে গিয়ে একজন মানুষের একতলা একটা বিল্ডিং হইলেই চলে, সুন্দরভাবে থাকা যায়। কিন্তু হারাম পন্থা অবলম্বন করতে গিয়ে একতলা, দুইতলা, তিনতলা, 10 তলা, 12 তলা একটা বাড়ি হইলে হয় না, দুইটা বাড়ি হইলে হয় না, অন্তত পক্ষে 20-50টা বাড়ি লাগে। এমন উম্মত আল্লাহর জমিনে আছে না? না, বলে অনেক পয়সা লাগবে। এই জন্য হালাল হারামের কোনো চিন্তা নাই। আর যদি সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নির্দেশ দিয়ে কোন বিপদ আপদ আসে, তাহলে সেই বিপদ আপদের ধারে কাছেও আমরা নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে খায়রুল উম্মাত বানিয়েছেন, শ্রেষ্ঠ উম্মত হিসেবে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মত হিসেবে শ্রেষ্ঠত্ব দান করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে নবুয়তের দরওয়াজা খতম করে দিলেন। দুনিয়ার জমিনে আর কোন নবী আসবে নাকি? আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে নির্দেশনা দিচ্ছেন, আমাদেরকে জানিয়ে দিচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। ওনার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আর কোন প্রফেট, আর কোন মেসেঞ্জার, আর কোন পয়গম্বর দুনিয়ার জমিনে পাঠাবেন না। বলেন সুবহানাল্লাহ। এজন্য তিনার উম্মত হিসেবে আমাদেরকে সৎ কাজের আদেশ করার নির্দেশ দিলেন, অসৎ কাজের নিষেধ করার নির্দেশ দিলেন, আর আমাদেরকে কোরআন সুন্নাহ আঁকড়ে ধরার নির্দেশ দিলেন। কোরআন সুন্নাহর বাহিরে আমরা যাতে করে আমাদের জীবন পরিচালনা না করি, এ ব্যাপারে বিদায় হজের ভাষণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কড়া সতর্কবাণী দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আমরা সবই জানি, এগুলি কিন্তু আমাদের জানা কথা। আমরা হয়তো এইভাবে বুঝাইয়া জানি না, বুঝাইয়া আমরা বলতে পারি না, কিন্তু এই কথাগুলি আমাদের জানা, ঠিক কিনা বলেন? কোরআন হাদিসের বাহিরে চলা চলে না, এটা আমরা সকলেই বুঝি না, এটা আমরা সকলেই জানি না, সকলেই জানি, কিন্তু মানি না। এটা হইতেছে বড় সমস্যা। কোরআন হাদিসের বাহিরে চলা যাবে না, এটা জানি, কিন্তু মানি না। বলে কতটুকু মানি? জুমার দিনে জুমার সালাত আদায় করা লাগে, এই জন্য জুমার দিনে মসজিদে নামাজ আদায় করতে আসি। টুপিটা বাড়ি থেকে নিয়ে আসি, কিন্তু মাথায় দিয়ে না, মসজিদের গেটে এসে টুপি মাথায় দেই। এরপরে মসজিদের গেট থেকে বের হওয়ার জন্য এমন হুড়াহুড়ি করি, খালি ফরজ নামাজটা শেষ হইলে আমরা বাইসে যাই, মনে করি যে কারাগারে বন্দি ছিলাম, হাজিরা দিতে এসে কি বিপদ করল, কি বিপদে পড়ছিলাম, তাড়াতাড়ি বের হয়ে যায়। ফরজ নামাজ শেষ, মুসল্লিদের বের হওয়ার জন্য হুড়াহুড়ি পারাপারি। পরবর্তীতে যে সুন্নত নামাজ আছে বাদল জুমা, এরপরে ওয়াক্তীয় সুন্নাহ, এগুলির ব্যাপারে কোনো খবর নাই। তাড়াতাড়ি আগে বাড়িতে যাই, ফরজ করছি এটাই তো বেশি। বলেন নাউজুবিল্লাহ। মানে সুন্নাহর ব্যাপারে আমাদের মহব্বত নাই, অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যেই ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো, সে আমাকে মহব্বত করলো। ওয়ামান আহাব্বানি, আর যেই ব্যক্তি আমাকে মহব্বত করলো, কানা মাই ফিল জান্নাহ, সে জান্নাতে আমার সঙ্গে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এই সুন্নাত ছেড়ে দিয়েছি আমরা, চলে যাই। এটা ফরজ হয়েছে, সুন্নাত এটার পড়া লাগবে, আছে না নাই? সুন্নাত এটার পড়া লাগবে, সুন্নাত আমল এটার করা লাগবে। আমল হিসেবে আমলটির নাম সুন্নাত, কিন্তু এই সুন্নাত পালনের কথা
আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তবে তোমরা আমার ইতাআত করো, আমার অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবে। ইত্তিবায়ে রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার কথা বলেছেন কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে, আল্লাহু লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওরে আল্লাহ পাক রব্বুল আলামিনের শপথ করে বলছি, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের সন্তান সন্ততি, তোমাদের পিতামাতা, এমনকি দুনিয়ার জমিনের সকল মানুষ থেকে আমাকে বেশি ভালো না বাসো। আমাদের কি অবস্থা? সন্তান সন্ততি, পিতামাতা, এমনকি দুনিয়ার জমিনের সকল মানুষের চাইতে যদি বেশি ভালোবাসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি না থাকে, তাহলে ওই ব্যক্তি ঈমানদারই নাই। বলেন নাউজুবিল্লাহ। কথাটি কি স্বাভাবিকভাবে নিলেন? আমাদের ভালোবাসা আমাদের সন্তান সন্ততির জন্য কতটুকু? বলে ছেলেকে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, জজ বানাবো, ব্যারিস্টার বানাবো, এই জন্য আমার সন্তানটাকে আমি ইসলামের পথেই চলতে দিই না। বলেন নাউজুবিল্লাহ। এরকম পিতা মাতা আমাদের সমাজে আছে না নাই? সন্তান জজ হয়েছে, ব্যারিস্টার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, ডাক্তার হয়েছে, কিন্তু এই সন্তান ইসলাম সম্বন্ধে কিছুই জানে না। তাকে যদি বলা হয় নামাজ কয় ওয়াক্ত, সে বলে কয় ওয়াক্ত নামাজ এটা আমার নলেজে নাই। বলেন নাউজুবিল্লাহ। কারণ সন্তান রাত্রি 2টা পর্যন্ত পড়ালেখা করে ঘুমায়, ফজর নামে যে কোনো ওয়াক্ত আছে এটা তার জানাই নেই। কই কোনোদিন তো শুনলাম না যে ফজরের ওয়াক্ত আছে। সম্মানিত মুসলিয়ানি কেরাম, যেই সন্তানের প্রতি আমাদের এত ভালোবাসা, এত আবেগ, এত আকুলতা, দুনিয়ার জমিনের কত মানুষের সঙ্গে আমাদের কত মহব্বত। বলে আমার অমুক বন্ধু দেওয়ার দিছে ওনার মেয়ের বিয়ে, সব কাজ ফালাইছে, তার বাড়িতে যাওয়া লাগবে না, নাহলে সে কি করবে? মন খারাপ করবে। আমার ছোটকালের বন্ধু, ভালো দাওয়াত গ্রহণ করাও ছিল, বন্ধুর জন্য এত কিছু করতে পারি, কিন্তু আল্লাহর হাবিবের সুন্নাত আমার জীবনে আমি বাস্তবায়ন করতে পারি না। তার মানে বন্ধুর ভালোবাসা আমার হৃদয়ে বেশি না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা বেশি? কথার কথা আমরা বলতেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা বেশি, কিন্তু তিনার ভালোবাসার জন্য কিছুই করতে পারি না। বন্ধুর ভালোবাসার জন্য, বন্ধুর কথা রক্ষা করার জন্য সবকিছু করি। যদি ঈমানদার হইতে চাই, কামেল ঈমানদার যদি হইতে চাই, সব কিছুর চাইতে বেশি ভালোবাসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি থাকতে হবে, নইলে আমরা ঈমানদার হই না। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর এক হাদিসের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন নাফস।
একজন মানুষ তার জীবনের চাইতে অন্য কিছুকে বেশি ভালোবাসতে পারে না। তার জীবনের চাইতে হয়তো সে তার সন্তান সন্ততিকে কম ভালোবাসতে পারে, পিতা মাতাকে কম ভালোবাসতে পারে, কিন্তু তার জীবনের চাইতে বেশি ভালোবাসা অন্য কোনো কিছুর জন্য থাকতে পারে না। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তোমার জীবনের চাইতেও তুমি যদি আমাকে বেশি ভালো না বাসো তাহলে তুমি ঈমানদারই না। বলেন নাউযুবিল্লাহ। আমরা আমাদের বুকে হাত দিয়ে দেখব, বুঝবো, চেষ্টা করব যে আসলে আমার ভালোবাসাটা কোন জায়গায় গিয়ে দাঁড়ায়। আমার জীবনের চাইতে আমার ভালোবাসা কি আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আছে? বলে জীবন তো দূরের কথা, একটু টুপি মাথায় দিয়ে থাকা সুন্নত হিসেবে এগিয়ে তো পারি না, একটু দাড়ি রাখা রাসূলের সুন্নত হিসেবে এগিয়ে তো রাখতে পারি না, একটু ঢিলাঢালা পোশাক পরা এইটাই তো পারি না। জীবন তো আরো কম পড়ে। এই যদি হয় সুন্নতের প্রতি ভালোবাসা, আল্লাহর দরবারে গিয়ে আমাদের কোনো জবাব থাকবে না। একটু জবান খুলে বলেন নাউযুবিল্লাহ। সুন্নত আমরা আমল হিসেবে নাম দেই সুন্নত আমল, আর আমরা এটাকে খুব দুর্বল ভাবি। কিন্তু সুন্নত আমল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন উম্মতের জন্য অনেক গুরুত্বপূর্ণ। সুন্নতের প্রতি ভালোবাসা তার জীবনের চাইতেও বেশি থাকতে হবে। আমরা নফল ইবাদত বন্দেগী করি না। অনেকে আছে একেবারে শেষের দিক দিয়ে দেখা যায় 2 রাকাত নফল নামাজ পড়ে যায়। এরকম মুসল্লি প্রত্যেকটা মসজিদ ওয়ারি যদি হিসাব করা হয় তাহলে হয়তো বা হাতে গোনা 2-4 জন পাওয়া যাবে। তাহলে নফল নামাজ এটা পড়া লাগবে না, নফল ছেড়ে দিয়েছি। এরপরে অনেকেই চিন্তা করি সুন্নত নামাজ পড়া লাগবে না, সুন্নত ছেড়ে দিয়েছি। যখন নফল নাই, যখন সুন্নত নাই, তখন ফরজের উপরে আঘাত আসে, ফরজও ছেড়ে দিয়েছি। বলেন নাউযুবিল্লাহ। একজন মানুষের যদি নফল না ছুটে তার ফরজ ছুটার চিন্তাই করা যায় না, ঠিক কিনা বলেন? যেই ব্যক্তির নফল ছুটে না ওই ব্যক্তির কি ফরজ ছুটবে? কিন্তু যেই ব্যক্তির নফল ছুটবে, সুন্নত ছুটবে, ওই ব্যক্তির ফরজ ছুটার সম্ভাবনা 99%। বলেন নাউযুবিল্লাহ। এজন্য সুন্নতের প্রতি আমাদের পাবন্ধ হওয়ার দরকার আছে না নাই? আমাদের জীবনে প্রতিটি ধাপে ধাপে সুন্নতের অনুসরণ করার দরকার আছে না নাই? আমরা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুন্নতের উপরে, বিশেষ করে এই রবিউল আউয়াল মাসের এই আলোচনা থেকে আমরা সকলে এই বিষয়টি নেওয়ার চেষ্টা করব যে আমাদের জীবন থেকে যাতে করে আর সুন্নত না ছুটে যায়। সকলেই বলি ইনশাআল্লাহ। এমনকি খাবার টেবিল থেকে নিয়ে শুরু করে ইস্তেনজা পর্যন্ত, ঘুমানোর বিছানা থেকে নিয়ে শুরু করে আমার কর্মস্থল পর্যন্ত প্রতিটি পদক্ষেপে, প্রত্যেকটি ধাপে ধাপে আমি যথাযথভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করব। সকলে জবান খুলে বলি ইনশাআল্লাহ। আর একটু জবান খুলে বলি ইনশাআল্লাহ। সম্মানিত মুসলিম کرام, আপনারা সকলেই জানেন রবিউল আউয়াল মাসের আজকে 7 তারিখ। আমরা রবিউল আউয়াল মাসের 12 তারিখে মসজিদে একটু বিশেষ আলোচনার ব্যবস্থা করি। গত বছরেও বলেছিলাম, আপনাদের মনে আছে তো ইনশাআল্লাহ? 26শে আগস্ট 12ই রবিউল আউয়াল, আগামী বুধবার আমরা ওই দিনে একটু বিশেষ আলোচনার আয়োজন করব। আপনারা থাকবেন না ইনশাআল্লাহ? বা বেশা আমরা অল্প কিছু সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আলোচনা করব। সেখান থেকে কিছু শিক্ষা নেওয়ার চেষ্টা করব, নিজেদের জীবনে প্রতিস্থাপন করার চেষ্টা করব। সকলেই বলি ইনশাআল্লাহ। মানে আমরা তো একটু এক জায়গায় বসলে একটু তাবারুক না হইলে আমাদের ভালো লাগে না, ঠিক কিনা বলেন? এখন এই তাবারুককে কেন্দ্র করে আপনারা সকলে আমাদের মসজিদের সম্মানিত সভাপতি সাহেব আছেন, কেশিয়ার সাহেব আছেন, আমাদের সঙ্গে পরামর্শ করে কি তাবারকের ব্যবস্থা করা যায় আপনারা এটা করে নেবেন ইনশাআল্লাহ। ওনারাও বলবেন ইনশাআল্লাহ। বিশেষ আলোচনার আয়োজন করা হবে 12ই রবিউল আউয়াল 26শে আগস্ট, আগামী বুধবার। সরকারি ছুটি থাকবে,
এশারের পরে আমরা সর্বোচ্চ 1 ঘন্টা সময় নিব, নিয়ে আলোচনা করে দোয়া খায়ের করে বিদায় নিব ইনশাআল্লাহ। সকলেই বলি ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ আপনারা সবাই? আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আচ্ছা, মসজিদে জামাত আসছে, আমরা যারা মসজিদে নামাজ আদায় করি আমরা আমাদের জামাতের ভাইদেরকে একটু সহযোগিতা করুন। আপনাদের বাড়িতে খাবার দাবারের জন্য আমাদের বাইরে আসেন না, আসছে একটা আপনাদেরকে মসজিদে নিয়ে আসার জন্য, একটু দাওয়াতে শরীক হওয়ার জন্য, একটু তালিম করার জন্য, একটু আমরা ভাইদেরকে এইভাবে মহল্লার ভাই যারা আছি আমরা সকলে সহযোগিতা করবো। সকলে বলি ইনশাআল্লাহ। একটু তালিমে বসবো, একটু বয়ানে বসবো, একটু গাছতে সহযোগিতা করবো। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আরো একটি বিষয় আপনারা সকলে জানেন বা বুঝেন, আমরা যারা নিচতলায় নামাজ আদায় করি আমাদের কষ্ট হয় না, কিন্তু আমাদের যেই ভাইয়েরা পরে এসে একেবারে মসজিদের ছাদে উঠে যান ওনাদের বৃষ্টিতেও কষ্ট হয়, রোদ্রেও কষ্ট হয়, ঠিক কিনা বলেন? এখন ওনাদের কষ্ট লাঘব করার জন্য আমাদের একটু চেষ্টা বিঘ্ন করার দরকার আছে না নাই? আল্লাহর ঘর মসজিদ, এই মসজিদে আমাদের ভাইয়েরা নামাজ আদায় করতে আসেন, তাদের কষ্ট হোক এটা কি আমরা চাই? আমরা নিচে ফ্যানের নিচে আরামে নামাজ আদায় করব, আর আমাদের ভাইয়েরা রোদ্রে বৃষ্টিতে উপরে যা হয় হোক, এরকম চিন্তা করা যাবে? তাদেরকে সহযোগিতা করার জন্য মানে যারা পরে আসে, হতে পারে আজকে আমি নিচতলায় নামাজ আদায় করতেছি, কোনো কারণবশত আগামী জুমায় আমার 4 তলায় যাওয়া লাগতে পারে, ঠিক কিনা বলেন? সেটা রোদ হইলে রোদে, বৃষ্টি হইলে বৃষ্টিতে আমারও দাঁড়ানো লাগতে পারে। এই জন্য এই কষ্ট লাঘব করার জন্য আমাদের একটু চিন্তা ফিকির করা দরকার আছে না নাই? আমি সম্মানিত সভাপতি সাহেবের সাথে আলোচনা করলাম, আমাদের ইমাম সাহেব হুজুরও কয়েকজনের সঙ্গে আলোচনা করেছিলেন, মসজিদ কমিটি এবং গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে। তিনারা বলছিলেন যে হ্যাঁ হুজুর একটু কথা বলে যদি এরকম ব্যবস্থা করা যায় তাহলে কি ভালো হয় না? একটু ওনাদের জন্য ছায়ার ব্যবস্থা, বৃষ্টি রোদ্রে থেকে বাঁচা, বৃষ্টি থেকে বাঁচার মতো একটা ব্যবস্থা করতে পারলে কি বলেন, ভালো হয় না ইনশাআল্লাহ? আমরা এরকমটি করতে চাই না ইনশাআল্লাহ? একটু কি বলে টিন দিয়ে হোক, ওই অ্যাঙ্গেল দিয়ে সুন্দর করে একটু ছাদ করে দিলে যাতে করে রোদ বৃষ্টির থেকে তারা বাঁচতে পারে, এরকম একটা পদক্ষেপ আমরা সকলে মিলে নিতে পারি তো ইনশাআল্লাহ? তো আজকে কোনো কালেকশন করছি না, ওই 12ই রবিউল আউয়ালের জন্য না, আবার এই মসজিদের ওই টিনের চালের জন্য না, এটা আমরা ইনশাআল্লাহ আগামী 12ই রবিউল আউয়াল যেহেতু আমরা বসবো, আমরা থাকবো, ওই দিনই আমরা মোটামুটি একটা প্রিপারেশন নিয়ে আসবো। প্রায় 1.5 থেকে 2 লক্ষ টাকার একটা কাজ, আল্লাহর ঘরের কাজ ধরলে কি বেঁচে থাকবে?